কি আনন্দ অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে। আজ পূর্ণচন্দ্রের উদয় হলো অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে। আজ আকাশ পথে আসিছে রথ রাম জয় ধ্বনে, কি আনন্দ অযোধ্যা ভবনে। আজ মহামন্ত্র জপিছে তখন যত ভক্তগণে, কি আনন্দ অযোধ্যা ভবনে। আজ মহামন্ত্র জপিছে তখন পবন নন্দনে, কি আনন্দ অযোধ্যা ভবনে। একবারও রাম নামে যদি শত পাপ হরে, কি আনন্দ অযোধ্যা ভবনে। আজ পাপী হয়েছে পাপ কেউ করিতে না পারে, কি আনন্দ অযোধ্যা ভবনে। অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে, কি আনন্দ অযোধ্যা ভবনে। আজ রামচন্দ্র লক্ষ্মণ সীতা অযোধ্যায় নেমেছেন 14 বছর পর। প্রথমে গিয়ে মাকে প্রণাম করেছেন। রামচন্দ্র জননী জন্মভূমিশ্চ সদ্গাদপি গরীয়সী, প্রণাম গ্রহণ করো মা কৌশল্যা। মা বললেন, বাবা 14 বছরের জন্য গিয়েছিলি রে, তা কেমন ছিলি বাবা? বলছে, মা আমি কিছু করিনি, তোমার সীতা বৌমা এই বনের পশু হনুমানকে সিদ্ধি লাভ করিয়েছি। অষ্টৌ সিদ্ধি সরৌ সজ্জা, সে কি জানে সে মাধুর্য নাই পাই ধ্যানে। মা জানুকে এই বর দিয়েছিল পবন নন্দনে। তাই আজ রামচন্দ্র সকলকে কুশল সংবাদ নিলেন অযোধ্যাবাসী। মা কৌশল্যা বললেন, বাবা তোর আগমন শুনে অযোধ্যার সকলে আনন্দে আত্মহারা, কিন্তু একজন বিষণ্ণ বদনে এক নির্জন ঘরে কিছু বিষ নিয়ে প্রবেশ করেছে রে হনুমান। ওরে রামচন্দ্র, হনুমান রাম লক্ষ্মণ তোরা শুনে যা, একজন কিছু বিষ নিয়ে এই ঘরের মধ্যে প্রবেশ করেছে, হয়তো সে আর আছে কিনা জানি না। রামচন্দ্র বলছে, মা বলো মা সে আর কে? বলে, সে কেউ নয়, যে তোকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছিল, বিমাতা কইকি। তাই রামচন্দ্র প্রজাবৃন্দকে সরিয়ে কৈকিরে মন্দিরে গিয়েছে। বলে, মা ও মা, ও মা কৈকি দরজা খোলো। বললেন, না আমি আর দরজা খুলবো না বাবা, আমি তোকে যে কত অপরাধ করেছি তোর ওপর। বলে, কিছুই অপরাধ করনি মা। বলে, তোকে আমি 14 বছরের জন্য বনবাসে দিয়েছি, এটা অপরাধ নয়। তাই আমি বিষ পান করে জগৎ থেকে চলে যেতে চাই। বলে, মা তুমি যদি বিষ পান করো তাহলে আমি আবার 14 বছরের জন্য চলে যাব। বলে, বেশ তাহলে আমার কথা রাখবি? বলে, হ্যাঁ। তুই সত্য কর। বলে, হ্যাঁ মা আমি তোমার কথা রাখবো। বলে, বল এই জন্মে তোকে আমি সন্তান বলে মনে করতে পারিনি, আর পারিনি বলেই তো 14 বছরের জন্য বনবাসে দিয়েছিলাম। বল আগামী জন্মে তুই আমার এই উদরে আসবি কিনা? বলে, মা কথা দিলাম, প্রতিজ্ঞায় বদ্ধ হলাম, আগামী জন্মে তুমি হবে দেবকী আর আমি হব কৃষ্ণ।
কংসের কারাগারে আমার জন্ম হবে মা, তবে তোমার স্তনদুগ্ধ পান করব না। নন্দালয়ে বসুদেবের কোলে চেপে চলে যাব। কথা দিলাম, প্রতিজ্ঞায় বদ্ধ হলাম। দরজা খোলো। যেই না দরজা খুলেছে, মাকে প্রণাম করেছে রামচন্দ্র। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বলো মা, তুমি কেমন ছিলে বলো? আমরা ভগবানের কাছে অনেক প্রার্থনা করি, কিন্তু একবারও কি বলেছি যে ভগবান তুমি জগতে মঙ্গল কামনা করো, তুমি ভালো আছো তো? আমরা বলি না, আমরা আমাদের নিজেদের মঙ্গল কামনা চাই। তাই আজ কিছু ভক্ত প্রজাবৃন্দ এসে বলছেন, হে প্রভু, হে রঘুবর, একটা কথা শুনলাম, কথাটা কি ঠিক? বলে কি কথা বলো? বলছে আমাদের সীতামা নাকি পঞ্চম মাসে গর্ভাবস্থা এবং তিনি নাকি লঙ্কাপুরী ছিলেন। বলে হ্যাঁ, যা শুনেছ তা ঠিক। বলে তাহলে সীতাকে আমরা মা বলে গ্রহণ করতে পারছি না, হয় সীতাই থাকুক অযোধ্যায়, আমরা বিদায় হয়ে চলে যাই, আর নাই সীতাকে পরিত্যাগ করুন। তাই রামচন্দ্র বললেন, লক্ষণ রে, আমি না প্রজানুরঞ্জনকারী আজানুলম্বিত বাহু নবদুৎপাদল শান্তনু প্রজানুরঞ্জনকারী ভগবান। তাই রামচন্দ্র বললেন, লক্ষণ যাও, সীতাকে যে কোনো বনবাসে দিয়ে এসো। লক্ষণ বলছি, দাদা, লঙ্কা হেন শক্তিশালী রাজ্যকে ধ্বংস করে সীতা দেবীকে উদ্ধার করলাম, আবার পঞ্চম মাসে গর্ভাবস্থা, আবার সীতাকে পরিত্যাগ করবেন প্রভু? বলে না, আমি না প্রজানুরঞ্জনকারী, প্রজাদের মনোরঞ্জনের জন্যই তোমার জন্ম, যাও সীতাকে দিয়ে এসো। তাই লক্ষণ বলছি, দাদা যেতে তো আমাকে বাধ্য, দাদার আদেশ। সীতা দেবীকে নিয়ে লক্ষণ চলে যাবেন। তাই রামচন্দ্রকে প্রণাম করলেন। রামচন্দ্রকে প্রণাম করে বললেন, দাদা, কখন কি তুমি মর্জি নিয়ে থাকো জানি না, কোন জগতে থাকো তাও জানি না, তাই তোমার কাছে আমার একটাই নিবেদন, সকলেই তোমার খেলা, আমার খেলা কিছুই নাই, ও সকলি তোমার খেলা, আমার খেলা কিছুই নাই, ও সকলি তোমার খেলা, আমার খেলা কিছুই নাই। জেনেছি সব তোমার খেলা, দয়াল রাম, দয়াল রাম, হে দয়াল রাম, জেনেছি সব তোমার খেলা, স্বভাবী জীবে আমার আমারে বলা, জেনেছি সব তোমার খেলা, স্বভাবী জীবের আমার আমার বলা, তোমায় জেগে স্বপন দিনের বেলায় আলোর ঘরে আন্ধার আরে জেগে সফল দিনের বেলায় আলোর ঘরে আধারে ময়, ও সকলি তো
আমার খেলা কিছুই নাই সকলই তোমার খেলা আমার খেলা কিছুই নাই বলে কিশোরের ঘুচাও ভ্রান্তি শান্তি দাতা তাও হে শান্তি ফুলকেশ্বরের ঘোচাও ভ্রান্তি শান্তি দাতা দাও হে শান্তি আয় নিরবধি তব ক্লান্তি হৃদে ধরে প্রাণ জোড়া আর নিরবধি তব ক্লান্তি হৃদে ধরে প্রাণ জোড়াও এ আমার খেলা কিছুই নাই ও সকলই তোমার খেলা আমার খেলা কিছুই নাই ও সকলই তোমার খেলা আমার খেলা খেলতে গিয়ে তোমার খেলায় পড়ে যায় আমার খেলা খেলতে গিয়ে তোমার খেলায় পড়ে যায় সকলই তোমার খেলা আমার খেলা কিছুই নাই আজ লক্ষণ পঞ্চম মাসে গর্ভাবস্থায় সীতা দেবীকে মহামুনি বাল্মীকি তপবনে দিয়ে এলেন। সেখানে যখন সীতা দেবী পূর্ণ মাস হলো সঙ্গে সঙ্গে সীতা দেবী দুই সন্তান প্রসব হইল মহামুনি বাল্মীকি তাদের দু ভাইকে নাম দিলেন লব এবং কুশ। লব হলো বড় আর কুশ হলো ছোট। তাই লব কুশকে আস্তে 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 বড় করে মহামুনি বাল্মীকি তাদেরকে অস্ত্রবিদ্যায় শিক্ষা দিলেন। সীতার দুই যমজ সন্তান লব কুশ তাদেরকে অস্ত্রবিদ্যায় শিক্ষা দিয়ে পারদর্শিতা করলেন মহামুনি বাল্মীকি। বলেন দাদু ভাই আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, তাই আমার এখন কর্ম কি জানো দাদু ভাই? তোমরা দু ভাই শুনে রাখো, আমি এখন চিত্রকূট পর্বতে যাব তপস্যায় ধ্যানে। তাই তোমাদের দু ভাইয়ের উপরে এই তপবনের ভার দিয়ে গেলাম। তোমরা যেন তপবন রক্ষা করো আর মায়ের কথা শুনো। মা যে বড় দুঃখিনী, তাই মায়ের কথা শুনো। মহামুনি বাল্মীকি চলে গেলেন চিত্রকূট পর্বতে তপস্যায়। এদিকে রামচন্দ্র বলছে, লক্ষণ রে, আমরা যে লঙ্কার ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, লঙ্কার ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ রাবণ বধ করেছি। সেই রাবণ বধ তিনি ছিলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয় ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, তাকে বধ করেছি।
তাই এই পাপ থেকে প্রায়শ্চিত্ত করার জন্যে আমাদের মহাগুরু বশিষ্ঠের সান্নিধ্য লাভ করতে হবে রে লক্ষণ। চলো যাই। তাই লক্ষণ সহ রামচন্দ্র মহাগুরু বশিষ্ঠের সান্নিধ্য লাভ করলেন। গুরুদেব বললেন, এসো এসো, এসো রাম, এসো লক্ষণ, তোমাদের কি অভিপ্রায় বাবা? রামচন্দ্র বললেন, গুরুদেব আপনি তো আমার গুরুদেব। কি গুরু? গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে নাশ করেন যিনি। কি অন্ধকার, কি বা নাশ করেন? মনের অন্ধকারকে নাশ করে যিনি আলোর পথে সন্ধান দেন, তিনিই হলেন গুরু। তাই তাই তো আপনার কাছে এসেছি প্রভু। বলো তোমার অভিপ্রায়। বলে, আমার অভিপ্রায়, হে গুরুদেব, আমি লঙ্কা ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ রাবণ বধ করে এসেছি। তাই সেই পাপ খণ্ডন করার জন্য আপনার সান্নিধ্য লাভ করেছি গুরুদেব। বলে, দেখো, যে কোনো শুভ কাজ, যে কোনো মঙ্গলীয় জিনিস করতে গেলে বামে অর্ধাঙ্গিনীকে না নিয়ে, বামে স্ত্রীকে না নিয়ে কাজ সফল হয় না। তাহলে তুমি সীতাকে নিয়ে করো, সীতাকে বামে বসিয়ে কিছু করো। বলে, সীতা যে নেই গুরুদেব, আমি না প্রজানুরঞ্জনকারী, প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি তাকে বনবাসী করেছি। বলে, সে কি? বৈকুণ্ঠের মহালক্ষ্মীকে তুমি বনবাসী করেছ? বলে, হ্যাঁ গুরুদেব, প্রজাদের কথাই করেছি। বলে, বেশ, তাহলে এক কাজ করো, সোনার সীতা নিয়ে সোনার একটা সীতা মূর্তি তৈরি করাও। তাহলে তুমি এক কাজ করো, তুমি গোমেদ যজ্ঞ করো। বলে, গৌমেদের ফল কি গুরুদেব? বলে, একটা গরুকে যজ্ঞাগারে নিয়ে এসে তার কপালে জয়পত্রকা লিখে সেই গরুকে দেশ বিদেশে পরিভ্রমণ করিয়ে যজ্ঞাগারে নিয়ে এসে তাকে ছেদন করে, বধ করে, হত্যা করে তার রক্তকে যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার নাম হলো গৌমেদ যজ্ঞ। বলে, না না, গো হত্যা আর করবো না গুরুদেব। বলে, বেশ, তাহলে কি চাও? বলে, না না, আমি পাপে প্রায়শ্চিত্ত কাটাবার জন্য আর কোনো আমি বধ করতে চাই না। বলে, তাহলে শোনো রামচন্দ্র, আজি রামচন্দ্র বলছে যে, হে গুরুদেব, হেন যজ্ঞের নাহি প্রয়োজন, হেন যজ্ঞে নাহি প্রয়োজন, হেন যজ্ঞের নাহি প্রয়োজন, হেন যজ্ঞে নাহি প্রয়োজন। আজ শোনো শোনো যজ্ঞের কথা, জয় জয় রাম সীতারাম, হে রাম করহ শ্রবণ, হেন যজ্ঞে নাহি প্রয়োজন। আজ নরমেধ যজ্ঞের কথা, জয় জয় রাম সীতারাম, রাজা করহ শ্রবণ, হেন যজ্ঞে নাহি প্রয়োজন। হে গুরুদেব, আমি চলে ফিরে যাচ্ছি, আমি ফিরে যাচ্ছি রাজন্দরে। বলে, না, তোমাকে একটা কাজ করতে হবে, আর একটা যজ্ঞ আছে বাবা রামচন্দ্র, আর একটা যজ্ঞ আছে, নাম হলো অশ্বমেধ যজ্ঞ। বলে, তার ফলাফল কি গুরুদেব? বলে, তার ফলাফল কিছু না। একটা ঘোড়াকে যজ্ঞাগারে নিয়ে এসে তাকে
তার কপালে জয়পত্রকা লিখে তার পিছনে সৈন্য সামন্ত দিয়ে 1 মাসের পথে চলবে। আর কি হবে? সেই ঘোড়াকে যজ্ঞাগারে নিয়ে এসে তাকে যজ্ঞে ছেদন করে, হত্যা করে, বধ করে তার রক্তকে যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার নাম হলো অশ্বমেধ যজ্ঞ। বলে বেশ গুরুদেব, আমি রাজি হলাম। বলে রাজি হলে হবে না, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি এই যে 1 মাস যাবৎ যজ্ঞ করবে, তাই যজ্ঞে যেন দেশ বিদেশে রাজরাজন্যবর্গ, পারিষদবর্গ সকলেই যেন আসেন, তোমার নিমন্ত্রণ নেই। বলে বেশ। তাই লক্ষণকে বললে, যাও লক্ষণ, দেশ দেশান্তরে নিমন্ত্রণ করে এসো। আর স্বর্গের বিশ্বকর্মা তাকে দিয়ে যজ্ঞাগার এবং সোনার সীতা তৈরি করালেন রামচন্দ্র। সৃষ্টির আদিতে একেশ্বর নারায়ণ, জন্ম মৃত্যু শোক দুঃখ জরা ব্যাধি রহিত তিনি সনাতন পুরুষ। শ্রীঅঙ্গে সৃষ্টি করলেন একক কায়া, যে কায়া নারী নয়, যে কায়া পুরুষ নয়। অধভাগে গুপ্তদ্বার সৃষ্টি করে তার সহ কিছুকাল কেলি করার পর 17তম গুণে সৃষ্টি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই আজ লক্ষণকে বলে, যাও তুমি দেশ বিদেশে চারিদিকে নিমন্ত্রণ করো। আমার দাদা রাবণ বধে প্রায়শ্চিত্ত কাটানোর জন্যে অযোধ্যার কিছু দূরে নৈমিষারণ্যে, অযোধ্যায় যজ্ঞ হয়নি। অনেকে হয়তো জানেন যে অযোধ্যায় যজ্ঞ হয়েছে। অযোধ্যায় হয়নি, অযোধ্যার কিছু দূরে নৈমিষারণ্যে। নৈমিষারণ্য যেখানে নিমেষের মধ্যে ভগবান বিষ্ণু দৈত্যদের নিধন করেছিলেন, সেই জায়গাটির নাম হলো নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যে আজ রামচন্দ্র স্বর্গের বিশ্বকর্মাকে দিয়ে যজ্ঞাগার নির্মাণ করালেন এবং সোনার সীতা নির্মাণ করালেন। রামচন্দ্র বলছে, লক্ষণ আমার এই দেশ বিদেশে রাজরাজন্যবর্গ, পারিষদবর্গ সকলকে নিমন্ত্রণ করবি, কিন্তু আমার প্রধান ভক্ত এই হনুমানকে নিমন্ত্রণ করবি না। বলে, সে কি প্রভু, হনুমানকে নিমন্ত্রণ করব না? হনুমান ছাড়া আমাদের সীতা উদ্ধার হতো না। আর এই হনুমানকে নিমন্ত্রণ করব না? বলছে, না, সোনার সীতা নিয়ে যজ্ঞ করছি। এই হনুমান রাম সীতা ছাড়া জীবনে কিছু জানে না। তাই ওই সোনার সীতা তো হনুমানকে কথা বলবে না, তাহলে যজ্ঞকে লণ্ডভণ্ড করে দেবে। তার জন্যই বলছি এই হনুমানকে যেন নিমন্ত্রণ করবি না। বলে, বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তাই লক্ষণ রাম নাম করতে করতে চলে যায় নিমন্ত্রণের উদ্দেশ্যে, আর মুখে বিরত রাম নাম গায়। ভাইকে জানে ভাইকে জানে রাম নামে তো সুধা রয়েছে। ভাইকে জানে রাম নামে এত সুধা রয়েছে। ভাইকে জানে রাম নামে এত সুধা রয়েছে। ভাই রামের লাগি শিব যোগী, রামের লাগি শিব যোগী
আছে নামে রামের লাগি শিব যোগী শ্মশানে আছে নামে সুধা রয়েছে ভাই কে জানে রামে নামে এত সুধা রয়েছে তবে নামে পাথর জলে ভাসে দয়াল রাম দয়াল রাম হে রাম হে রাম নামে পাথর জলে ভাসে তবে মন্তর ভাবনা কিসে গুরুর পাশে ভক্তির রসে গুরুর পাশে ভক্তি রসে রাম নাম জেনে গুরুর পাশে ভক্তি রসে রাম নাম লিখেলে সুধা রয়েছে ভাই কে জানে রাম নামে এত সুধা রয়েছে ভাই কে জানে রাম নামে এত সুধা রয়েছে ভূপেন রাজ ভাগ্য মন্দ গুরুদেব গুরুদেব হে গুরুদেব ভূপেন রাজ ছয় জনাতে লেগে দান্ডা আমার ভক্তি রসের কলম কালি সব চুরি হয়েছে হে ভক্তি রসের কলম কালে সব চুরি হয়েছে কে জানে রামে নামে এত সুধা রয়েছে ভাই কে জানে রামে নামে এত সুধা রয়েছে